আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা ছিলাম হচ্ছে যে আমাদের যে ইন অ্যারে এটা দেখতেছিলাম। তো একটা একটা ইউজার ফর্ম নিয়েছিলাম যে আমাদের ইন অ্যারেটা চেক করবে। এখান থেকে একটা ইনপুট ফর্ম দিব, সেই ফর্মটাতে সে কোন এক্সটেনশন গেছে সেই এক্সটেনশনগুলো আমরা বলতে চাই, সেগুলো সে এখানে ডিফাইন করবে। ওকে, তো চলুন আমরা সেই ফাইলটাতে ওপেন করি, দেখি, চেক করি। হ্যাঁ, তো আমাদের যদি যাই ইউজার ফর্ম এখানে ছিল এবং সে এখান থেকে ইউজার ইমেজে চেক করতেছিল, রাইট? ইউজার ইমেজে চেক করতেছিল। ওকে, তো এই ফর্মেট এই পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবো একটা ফর্ম নিয়ে, রাইট? তাহলে আমরা একটা ইনপুট টাইপ নেই, সে ইনপুট ফাইল, ইনপুট টাইপ ফাইল, সে ইমেজ, ইমেজ ইউজার ইমেজ নামে একটা ফাইল নিলাম। এখন ফাইল টাইপ ঠিক আছে, নেম ঠিক আছে। আর আমাদেরকে ফাইল নেওয়ার জন্য আমরা জানি এখান থেকে ইনস টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা দিতে হয়। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটটা দিতে হয়। তো আমরা একটু যদি গুগলিং করি, ইনস টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা অবশ্যই ফর্ম অ্যাট্রিবিউটের ভিতরে কী করতে হবে, দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা ইনস টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটাকে দিয়ে নিলাম। ওকে, ওকে, যেন এটা আমাদের কনসার্ন না, সেটা আমরা গুগল করে নিয়ে আসলাম। এরপরে এখন এই ফাইলটাকে আমরা এখানে ক্যাচ করার চেষ্টা করব। তো চলুন ক্যাচ করার চেষ্টা করি। তাহলে ফাইল ক্যাচ করার জন্য আমরা অলরেডি জানি, তবে আবারও বলে দিচ্ছি। ফাইল ক্যাচ করার জন্য আমাদেরকে সে একটা ভেরিয়েবল আপাতত নিলাম যে ইউজার ইমেজ ডলার আন্ডারস্কোর ফাইলস, ভিতরে এই অ্যারেটা দিয়ে দিলে হয়ে যাবে। ফাইন। এখন মজার বিষয় হচ্ছে যে এই ইমেজ কিন্তু একটা অ্যারে আসে, ইমেজ কিন্তু একটা নাম। এখন কি আসে দেখি, ইমেজ কিন্তু একটা অ্যারে হিসেবে আসে। কি হিসেবে আসে? অ্যারে হিসেবে আসে। আমরা একটু ভারডাম করে চেক করি। হ্যাঁ, ভারডাম করে চেক করবো যে ইমেজের অবস্থা। ইমেজের অনেক কিছু আসে, ইমেজের নাম, ইমেজের সাইজ, ইমেজের এক্সটেনশন, অনেক লাভ 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 অনেক কিছু আসে। কি কি আসে একটু দেখে নেই। তো এটাকে একটু ভারডাম করে এখানে এক্সিট ফাংশন রেখে এবার আমরা এখানে একটু চেক করার চেষ্টা করতেছি। ফাইন, ইমেজ আসছে, এখানে একটা ইমেজ নিলাম, সে ওয়েব জেপিজি ফাইল নিলাম, জেপিইজি, সেভ দিলাম। ওয়ার্নিং নান ইউজার ইমেজ, ফাইন, ইউজার ইমেজ পাই নাই। তো এটাকে কপি করি, এটা মনে হয় আমরা সেভ দিইনি সম্ভবত, সেভ হয় নাই। ফাইন, ইউজার ইমেজ, ও আচ্ছা গেট, আচ্ছা এখানে মেথড রাখছি গেট, এখানে মেথড কল করছে হচ্ছে ফাইলস। তো আমাদের এখানে অবশ্যই এটা মেথড হচ্ছে পোস্ট, পোস্ট দিলাম। ফাইন, ব্যাক টু পেভিলিয়ন, রিলোড, সাবমিট, একটা ইমেজ দিলাম, সেভ, আসছে। এই দেখেন টোটাল একটা অ্যারে ছয়টা ভাগে ভাগ করছে। সাইজ কতটুকু, কত সাইজ আসছে, হ্যাঁ, তার নামটা কি, তার ফাইল প্যাথ কি, কোন প্যাথ থেকে আসছে, কোন তার টাইপ কি, মোটামুটি অনেক কিছু সেখানে পেয়ে গেছে, রাইট? তো আমরা চাইলে কিন্তু এখান থেকে টাইপটা এখানে নিতে পারি, এখান থেকে টাইপটা নিতে পারি। তো আমরা যদি এখান থেকে সে অন্য একটা ফাইল দেই, টেক্সটি ফাইল দেই, ইমেজ দেই, তাহলে এখান থেকে আবার টাইপ চলে আসছে টেক্সট অবলিক প্লান। তো একটা এক ধরনের টাইপ চলে আসতেছে। কিন্তু আমরা এইটা না দিয়ে, এটা হচ্ছে টাইপ এক্সটেনশন টাইপ। আমরা যে কাজটি করব যে এই ফাইলের নামটাকে ক্যাচ করব, ক্যাচ করে এখান থেকে এই ডটের পরে যা থাকে সেটাই হচ্ছে ফাইল এক্সটেনশন, রাইট? তাহলে আমরা এই নামটাকে কিভাবে নিতে পারি, এই যে নাম আছে নামটাকে নিয়ে নিতে পারি। কিভাবে নিতে পারি? জাস্ট আমরা এখানে আসলাম, এসে সে নেম ইমেজ, ইমেজ আন্ডারস্কোর নেম, নেম ইকুয়াল সে, আমরা এই অ্যারেটার ভিতর থেকে নেমটাকে নিয়ে নেব। কি নিয়ে নিব? নেমটাকে নিয়ে নেব, রাইট? তাহলে আমরা নেমটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, নেম নেম। ওকে, ওকে, ফাইন, নেম নিয়ে নিলাম। এবার আমরা এই নেমটাকে একটু ইকো করার চেষ্টা করি। কি করার চেষ্টা করি? ইকো করার চেষ্টা করি। ওকে, ইকো, ইকো, ফাইন, নেমটা চলে আসলো। এখন যদি আমরা রিলোড দিই দেখতে পাবো আমাদের এই নেমটা আছে, এই নেমটা এখানে আছে। ফাইন, এখন আমরা যেখানে যেটাই আমরা আপলোড করি না কেন সেই নেমটা আমরা দেখতে পাবো বা নেমটা পাবো। ফাইন, এখন এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। এই এটাকে একটা ভেরিয়েবলে রাখি, সে রাখছি, এটা একটা স্ট্রিং। এখন এখন নদীর এ পার আমরা চিন্তা করি যে ডটের এ পাশে একটা অংশ, ডটের এ পাশে একটা অংশ। তো ডটের এ পাশে যে অংশটা সে সবসময় কী হয়? এক্সটেনশন, মানে হচ্ছে ফাইলের ফরম্যাট। কোন ফরম্যাটে আমরা আপলোড করতেছি সেটা ডট এক্সটেনশনের পরে যেটা আছে এটা দেখলেই আমরা জানতে পারবো। তাহলে এইটাকে স্ট্রিংটাকে আমরা একটা অ্যারে কনভার্ট করি, এবং অ্যারে কোথা থেকে কনভার্ট হবে সেটা বলে দেবো ডটের পরে। ডটের এপাশে একটা অংশ, ডটের এপাশে একটা অংশ, যে কটা ডট থাকবে সে কটা অ্যারে হবে। তো যেহেতু একটা ফাইলে একটাই ডট থাকে সেহেতু আমরা ডট থেকে নিতে পারি। তাহলে ডট থেকে একটা কী করবো? এক্সপ্লোড করব, স্ট্রিংয়ে কনভার্ট করব। তো স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমাদেরকে একটা ফাইল সে মেথড দেয় সে, এটাকে আমরা একটু নেই যে
ইমেজ একটা ভেরিয়েবল নিলাম আর কি, হ্যাঁ, ইমেজ ইমেজ অ্যারে ইকুয়াল এক্সপ্লোর নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে এইখানে যে নামটা থাকবে সেই নাম কোথা থেকে আমরা অ্যারেতে ভাগ করতে চাচ্ছি, কোথা থেকে অ্যারেতে ভাগ করতে চাচ্ছি, তো ভাগ করতে চাচ্ছি হচ্ছে ডট দিয়ে, কি ডটের দিয়ে, কমা কার ভিতর থেকে ভাগ করতে চাচ্ছি, এর ভিতর থেকে, এর ভিতর থেকে ডট দিয়ে ভাগ করতে চাচ্ছি। ফাইন, এখন এটা কিন্তু একটা অ্যারেতে রূপান্তরিত হয়ে যাবে। কোনটা কোনটা, এ পাশে রাখবে একটা জিরো অ্যারেসে, এটা রাখবে অন ইন্ডেক্সে। তো চলুন দেখি রাখে কি না। ফাইন, বা আমরা প্রিন্টারও করতে পারি, প্রিন্টার করলে একটু ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ, প্রিন্টার করলাম, ইমেজটাকে অ্যারেতে রূপান্তরিত করলাম, ইমেজ নেম আর কি, ইমেজ সুন্দর করে দেখি NAME নেম, ইমেজ নেমটাকে আমরা অ্যারেতে রূপান্তরিত করে নিলাম। ফাইন, ওকে ফাইন, দেখি কি অবস্থা। হ্যাঁ, এবার এটাকে আমরা কি করি, সেভ রিলোড দেই, এ দেখেন একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। জিরো ইন্ডেক্সে নাম আছে, অন ইন্ডেক্সে জেপিজি আছে, রাইট। তাহলে এখন আমরা অন ইন্ডেক্স মানেই হচ্ছে ইমেজ এক্সটেনশন, ইমেজ এক্সটেনশন। তাহলে আমরা যদি এখন লিখতে পারি যে ফাইল ইএক্স, এই যে ফাইল এক্সটেনশন, এই যে ভেরিয়েবলটা নিয়ে আছে, রাইট। এখন আমরা শুধু এখান থেকে, এই যেখান থেকে এটা কপি করে এই এক্সটেনশন, স্ট্যাটিক এক্সটেনশনের পরিবর্তে আমরা শুধু কি দিয়ে দেবো, অনে যা আসবে সেটাই হচ্ছে এক্সটেনশন, সেটাই হচ্ছে এক্সটেনশন। ওকে, চলুন তাহলে এবার চেক করা যাক। ব্যাক টু পেভিলিয়ন, এখন আমরা একটা ফাইল সিলেক্ট করি, এই যে ইমেজ ফাইল সিলেক্ট করলাম, সেভ ম্যাস নট ম্যাস, কারণ কি, কারণ হচ্ছে দেখেন জেপিইজি এক্সটেনশন আমরা কপি করে নেই রিনেম করার মাধ্যমে, বা এখান থেকে একটু কপি করার চেষ্টা করি, এই যে জেপিইজি, রাইট। কিন্তু আমার এখানে জেপিইজি নামে কোনো ফরম্যাট দেওয়া নেই, জেপিজি আছে, জেপিইজি দিলাম। এবার যদি আমরা জেপিইজি দিয়ে দেই তাহলে এটা হবে ম্যাস ফাউন্ড। ফাইন, এখন এইখানে আমরা যত এক্সটেনশন দেবো সবগুলো এখানে অ্যাপ্রুভ করবে, আর যত এক্সটেনশন দেবো না সেগুলো সে অ্যাপ্রুভ করবে না। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি। চলুন দেখি, ইমেজ ম্যাস ফাউন্ড। তাহলে তাকে কি করতে হবে, এই অ্যারেটা সে কি করতে হবে, সেভ করতে পারবে, রাইট। এভাবে করে কিন্তু আমরা ইমেজের এক্সটেনশনটা চেক করতে পারলাম। ওকে, ঠিক আছে ভাই ব্রাদার, ভালো থাকবেন। একটা প্র্যাকটিক্যালি ইনএয়ারের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করলাম রিয়েল লাইফে। তো এভাবে করে আসলে কাজ করতে হয়, এবং সাথে সাথে আমরা এক্সপ্লোর একটা ফাংশন দেখে নিলাম যে হচ্ছে স্ট্রিং থেকে কীভাবে অ্যারেতে কনভার্ট, আবার অ্যারে থেকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য ইমপ্লোড নামের একটা ফাংশন, সেটাও কোনো একটা ক্লাসে দেখাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।